আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো দুপুরের পর আমি এখানে কি কাজ নিয়ে বসে পড়লাম দেখেন। এখানে আমি একটা হাঁস বাছতেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ির পালা হাঁস। তো এটা কিন্তু পাতি হাঁস ছিল। তো যাই হোক আজকে আমরা হাঁস খাবো, যার কারণে আর কি আমার শাশুড়ি হাঁসটা একদম সকাল সকালই জবাব দিল। তো আমি এই হাঁসটা ভালোভাবে একদম পরিষ্কার করে নিতেছি। আর এটা পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয়নি, কারণ হাঁসটা একদম বাড়তি ছিল। তো কচি থাকলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত হাঁসটা বাছার জন্য। তো যাই হোক আমি হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখেন দুপুরের পরে এখানে আমাদের বাড়ির সব বাচ্চারা আর কি, ছেলে মেয়ে সবাই মিলে, আমার মেয়েও ছিল, যে এই মাছগুলো একদম ধরে নিয়ে আসছে টাটকা নদী থেকে। নদী না, এটা একটা ছোট একটা খাল থেকে মনে হয় ধরে আনছে। তো এখানে আমার মেজো ভাবি মাছগুলো আর কি ধুয়ে আগে পরিষ্কার করে নিল। তো পরিষ্কার করে নিয়ে ভাবি আর কি মাছগুলো এখন কাটবে। তো ভাবি এখানে মাছগুলো পরিষ্কার করে তারপর কাটা শুরু করে দিল। বাচ্চারা যে কোন ফাঁকে মাছ ধরতে গেছে বাড়ির কেউই কিন্তু জানি না। তো আপনাদের ভাইয়া ওদেরকে খুঁজতে গিয়ে যায় দেখে যে ওরা আর কি মাছ ধরতেছিল। মাছগুলো দেখে এত ভালো লাগতেছিল, মাত্রই আর কি ধরে আনলো, যেহেতু একদম টাটকা মাছ। আর কি টাটকা মাছগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো শহরে কিন্তু এরকম টাটকা মাছ বেশ একটা পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। তো এখানে আমার মেজো ভাবে আর কি মাছগুলো কাটতেছিল, আর এদিকে আমার শাশুড়ি এখানে আর কি রান্না করার জন্য যা যা কাটা দরকার তো কেটে দিবে। তো আমি এখানে হাঁসটা ছেঁকে এনে দিছিলাম। তো আমার শাশুড়ি হাঁসটা কেটে দেওয়ার পরে আমি আর কি হাঁসটা ভালো মতো আর কি ধুয়ে নিতেছিলাম চাপ কলে। তো চাপ কলটা আপনাদের ভাইয়াই চাপতেছিল আর আমি ধুইতেছিলাম, কারণ দেখা যেতেছে এভাবে আমি যদি কল চেপা চেপা ধুই তাহলে তেমনভাবে আর কি পরিষ্কার করতে পারবো না। তো আপনাদের ভাই আমাকে একটু সাহায্য করলো। তো এদিকে আমি আলু ভাজিও ধুয়ে আনছি। তো আমি এখানে রান্নাটা বসাই দিছি। তো আজকে কিন্তু আমি রান্না করতেছি আর লাঠি চুলায় রান্না করতেছি। তো আমার শাশুড়ির কিন্তু গ্যাসের চুলাও আছে। তো তারা আর কি গ্যাসের চুলা তেমন একটা রান্না খেতে পছন্দ করে না। বিশেষ করে আমার শ্বশুর গ্যাসের চুলার রান্না একদমই পছন্দ করে না। তো আমার শ্বশুর লাঠি চুলার রান্নাটাই বেশি পছন্দ করে, যার কারণে আর আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আর কি লাঠি চুলাতেই বেশি রান্না করা হয়। তো মাঝে সাঝে দেখা যাইতেছে খাবারটা আবার গরম করলে দেখা যায় ঘ্যাসের চুলা আর কি গরম করে। যাই হোক এখানে হাঁসের মাংসটা ধুয়ে পরিষ্কার করে আমি হাঁসের মাংস থেকে পানিটা আর কি ঝরিয়ে তারপর এখন আর কি হাঁসের মাংসটা বসিয়ে দিব। তো এর আগে কিন্তু আমি ভাজিটা করছিলাম, তো ভাজিটা নামিয়ে রেখে তারপরে এখন আমি হাঁসের মাংসটা বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে এখানে যা যা মশলা লাগে সব মশলাই আর কি দিয়ে নিলাম। আর লাঠি চুলার রান্না তো এমনিতেও অনেক মজা লাগে। আর গ্রামের বাড়িতে দেখা যায় সব ময় মশলাটা আর কি একদম নগদ বেটে তারপর আর কি রান্না করা হয়, যেমন জিরা বাটা, আদা রসুন বাটা, এটা কিন্তু একদম নগদ বেটে তারপর আর কি রান্না করা হয় মাটির চুলায়। আর এই জন্যই মনে হয় রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো যাই হোক এখানে আমি আলু দিয়ে নিতেছিলাম। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু মাংসের তরকারিতে তেমন একটা আলু পছন্দ কেউই করে না। আমরা তো মাংসে আলু খেতে বেশ পছন্দ করি, বিশেষ করে আনিশা বুড়ি তো মাংসে আলু না হলে চলবেই না। তো যার কারণে এখানে কিছু পরিমাণে আলু দিয়ে নিলাম। তরকারিটাতে আমি তেমন একটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা করবো। আর যেহেতু হাঁসের মাংস, তো হাঁসের মাংস বেশি ঝোল একটা পছন্দ করি না খেতে। তো এখানে আমার শাশুড়ি গ্যাসের চুলায় রাতের বেলা ডিম ভেজে নিতেছে, আমার শ্বশুর আবার হাঁসের মাংস খায় না। আর এদিকে সন্ধ্যার পর আপনাদের ভাইয়া খুবই মজাদার একটা চপ আনছে।